জালেক, হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লামের মৃত্যু কখনোই এভাবে ঘটেনি। তার মৃত্যু সম্পর্কে আলেমরা যে বহু গল্প বছরের পর বছর সমাজে ছড়িয়ে দিয়েছে, সেগুলোর পুরোই গুজব এবং তাদের বানানো কথা। কাজেই যারা এতদিন আলেমদের এসব আজগবি গল্প শুনে আনন্দ পেয়েছেন, আজ সত্যটা জানার পর তারাই স্বীকার করতে বাধ্য হবেন যে তাদের ওই বানানো গল্পের পুরোটাই ছিল ভুয়া। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লামের ইন্তেকাল কোন পরিস্থিতিতে হয়েছিল। তারা বলে কাদিয়ানি কাফেরার জাহান্নামী, যেচে দেখো আমরা কি তাই। অতীতে আল্লাহর নবীরা যেমনভাবে মৃত্যুবরণ করেছেন, ঠিক তেমনইভাবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী দোয়ারত অবস্থায় পরিবার ও অনুসারীদের পরিবেষ্টনে তিনি ইন্তেকাল করেছেন। তার শেষ সময় সম্পর্কে প্রামাণিক বর্ণনা এসেছে তার পরিবার ও সাহাবীদের কাছ থেকে, যারা ঘটনাগুলোর প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। হজরত মসিহে মাউদ আলাইসাল্লাম 1908 সালের 29 এপ্রিল কাদিয়ান থেকে লাহোরে পৌঁছেন। এই সফরের উদ্দেশ্য ছিল তার স্ত্রীকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো। তিনি প্রথমে খাজা কামাল উদ্দিন সাহেবের বাসায় এবং পরে ডক্টর সৈয়দ মুহাম্মদ হুসাইন শাহ সাহেবের বাড়িতে ছিলেন। তারা দুজনেই হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লামের অনুসারী ছিলেন। শেষ পর্যন্ত তার ইন্তেকালও হয় এই ডাক্তারের বাসায়, পরিবার পরিজনকে পাশে